আসসালামু আলাইকুম। আমরা জাপানিজ ভাষার সূচিপত্রগুলো দেখে পর্যায়ক্রমে পরবর্তী স্টেপগুলো ফলো করে বিস্তারিত পড়াশোনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে যেটা শিখব এবং বুঝব সেটা হলো জাপানি ভাষার পরিচয়। এটা জানার পরে আমরা দ্বিতীয় স্টেপে যেটা শিখব, প্রত্যেক ভাষারই বর্ণমালা আছে এবং জাপানি ভাষার সেই বর্ণমালা পরিচয়, সেখানে 3টি স্তর আছে। জাপানি ভাষার হিরাগানা বর্ণমালা, কাতাকানা বর্ণমালা, যুক্ত বর্ণ। যদিও 3টি স্টেপের মধ্যে একটি হলো কাঞ্জি। আমরা শিক্ষার সুবিধার্থে হিরাগানা কাতাকানার পরে যুক্ত বর্ণগুলো শিখব ইনশাল্লাহ। থার্ড স্টেপে যেটা থাকবে সেটা হলো গ্রিটিংস। এগুলো শেখার পরে আমরা চলে যাব হলো জাপানি ভাষার যে গণনা সিস্টেম, গাণিতিক সংখ্যা, বস্তুর ক্ষেত্রে কিভাবে কি করতে হয়, কি শব্দ কিভাবে বাক্য গঠন করতে হয়, 7 দিনের নাম, 12 মাসের নাম, 30 দিনের নাম, তারিখ, জাপানি 4 ঋতু, জাপানে যে ঋতু সেটা সিজনাল, সময় প্রকাশের ক্ষেত্রে কিভাবে কথা বলতে হয়, আজ, কাল, আগামীকাল, গতকাল, এগুলো কিভাবে বলতে হয়। তারপরে দেখব হলো বছর গণনার ক্ষেত্রে কিভাবে বলতে হয়, কত সাল, কত বছর বয়স, এগুলো। লোক গণনার ক্ষেত্রে কতজন লোক আছে সেক্ষেত্রে কিভাবে কি করতে হয়, বলতে হয়, এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ। তারপরে দেখব হলো বডির বিভিন্ন অংশ, মুখের বিভিন্ন অংশ, বিভিন্ন ফলের নাম, বিভিন্ন রঙের নাম, বেসিক জাপানিজ ভার্ব। 5 নম্বরে আমরা যেটা দেখব শব্দার্থ, বাংলা এবং গ্রামার 1 থেকে 25 অধ্যায়। 6 নম্বরে আমরা যেটা দেখব পার্টিকেলসের ব্যবহার। জাপানিজ ভাষায় অনেক পার্টিকেলস আছে, পার্টিকেলসের ব্যবহার শিখব ইনশাআল্লাহ। তারপরে গিয়ে আমরা শিখব হলো কাঞ্জি। N5 এর বেসিক যে 120টি কাঞ্জি আছে এগুলো শিখব। এগুলো শেখার পরে আমরা এমবাসি ভাইভা প্রশ্নের নমুনা দেখব, সেগুলো অনুযায়ী প্র্যাকটিস করব এবং সর্বশেষ বিগত প্রশ্নগুলোর নাট টেস্ট এবং জেএলপিটি টেস্ট